মনে হচ্ছে মারামারি বেঁধেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা একদম ভালো নেই। আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বনগাঁতে। আমাদের এক্সাম সেন্টার পড়েছে বনগাঁতে। এই বনগাঁ থেকে এই বনগাঁ কলেজ পর্যন্ত যেতে, মানে বনগাঁ স্টেশন থেকে বনগাঁ কলেজ পর্যন্ত যেতে যে কত টাইম লাগে, আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না। কিন্তু আকাশটা দেখতে যে এত ভালো লাগছিল কি বলবো, মানে অপূর্ব ছিল আজকে। আর এসে দেখো এখানে তো মনে হচ্ছে কলেজের সামনে একদম মারামারি লেগে গেছে, মারামারি বেঁধেছে। এই হুমড়ি খাওয়ার কারণ আছে, এখানে সিট নাম্বার দেয় না, আর সবাই গিয়ে আগে পেছনের বেঞ্চ ধরবে, তাই এত চিল্লামিল্লি, এত ধাক্কাধাক্কি। তো চলো পরীক্ষা দিতে যাওয়া যাক। আজকে ছিল আমার দুটো এক্সাম, 11টা থেকে 1টা পর্যন্ত একটা, আর 2টো থেকে 4টে পর্যন্ত একটা শেষ করতে না করতে আবার রুম নাম্বার দিয়ে দিয়েছে আর একটা পরীক্ষার জন্য। তো চলো আমার রুম নাম্বার দেখে আমি তারপরে আবার চলে গেছিলাম আর একটা পরীক্ষা দেওয়ার জন্য। এখানে দেখো এই রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আজকের মতো এক্সাম শেষ, তো চলো বাড়িতে যাওয়া যাক। আর আজকের আকাশটা যে কি অপূর্ব লাগছিল সত্যি, আমি বারবার ভিডিও করছিলাম। তো ট্রেন আমাদের চলে এসেছিলো, ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম হাবড়াতে। ওখানে কিছু খেতে পারিনি, ট্রেন চলে এসেছিলো, তার জন্য আমরা তারপরে হাবড়ায় টাউন হোটেলে চলে গেছিলাম খাওয়ার জন্য সবাই মিলে। এত খিদে পেয়েছিল, মানে খিদেতে আর থাকতেই পারছিলাম না। ওর একটু কাণ্ডটা দেখ। এইসব করিস না, আমার প্রেস্টিজ নিয়ে খেলা করছিস কেন? ও হোটেল ম্যানেজমেন্ট পড়েছিল গাইস, সেখান থেকে আমাকে বাদ সেখান থেকে বাদ দিয়ে কাজ করি আমি, শুধু রেস্টুরেন্টে কাজ দিয়েছে। তো চলো এবার খাওয়া যাক, এরপরে তো আবার বাড়িতে যেতে হবে নাকি, এমনিই অনেক দেরি হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি, এখনও বাড়িতে ঢুকতে পারিনি। এবার বাইরে বেরোবো, তখন দেখি কি ঝমঝম করে বৃষ্টি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।